আপনি যদি কি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত একজন সুখী মানুষ হতে চান, তাহলে আজকে আমি যে ১০ টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই প্রতিটা পয়েন্ট যদি কি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে এই পৃথিবীতে আপনি একজন সুখী মানুষ হতে পারবে। ১ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে বের করা। আপনি কেন বেঁচে আছেন এই পৃথিবীতে? আপনি কি কারণে এই পৃথিবীতে আসছেন? আপনাকে কেন চলে যেতে হবে? এই পৃথিবীতে আপনি কি জন্য জন্মিয়েছেন? আপনার জন্মানোর উদ্দেশ্যটা কি? এটা খুঁজে বের করতে হবে। আপনি যদি কি নিজে ভেবে বুঝতে পারেন, আপনি এই পৃথিবীতে কেন আসছেন? কেন পাঠানো হয়েছে? সৃষ্টিকর্তা আপনাকে কি উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে? আপনাকে আবার চলে যেতে হবে। এটা যদি কি আপনি আপনার জীবনে ভাবেন, আত্মসমালোচনা করেন, নিজে একটু ঘাটাঘাটি করেন, তাহলে একটা জীবন সম্পর্কে একটা ধারণা চলে আসবে আপনার। তাহলে আপনাকে কেন এই পৃথিবীতে এসেছেন? আপনার জীবনের উদ্দেশ্যটা কি? আপনার জন্মানোর উদ্দেশ্যটা কি? এটা খুঁজে বের করতে হবে। ২ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার কাজ উপভোগ করতে হবে। আপনি যে কাজটা করেন, আপনি হয়তো চাকরি করেন, নয়তো বিজনেস করেন, নয়তো ছোটখাটো কিছু করেন। যে কর্মেই থাকেন না কেন, আপনাকে ভালো লাগার মতো করে কাজটা করতে হবে। আপনার ভালোবাসা দিয়ে আপনি যেন খুশি হন ওরকম কাজ করতে হবে। আপনাকে কেউ জোর করে কোনো একটা কাজ করাচ্ছে, আপনি টাকার জন্য জোর করে করতেছেন। কিন্তু আপনার মন থেকে কাজটা করতে ভালো লাগতেছে না। এরকম কাজ করবেন না। আপনার ভালো লাগার কাজটা খুঁজবেন, ভালো লাগার কাজটাই করবেন। তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন। আর ৩ নম্বর যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে সাদামাটা জীবনযাপন করতে হবে। আপনি কোটি টাকা ইনকাম করেন, নয়তোবা ৳৫,০০০ ইনকাম করেন। আপনি যে পরিমাণ টাকা ইনকাম করেন না কেন, মাস শেষে আপনি যে পরিমাণ টাকা প্রফিট করেন না কেন, আপনাকে সাদামাটা জীবনযাপন করতে হবে। একেবারে সাধারণ। একটা সাধারণ মানুষ, একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো যেভাবে জীবনযাপন করে, যেভাবে চলাফেরা করে, আপনাকে ওভাবে চলাফেরা করতে হবে। আপনার হাজার কোটি টাকা হয়েছে, আপনি কোটি, কোটি টাকা ইনকাম করেন। ওরকম ভাবসাব, ওরকম পজিশনিং দেখিয়ে মানুষকে লোভ দেখানোর মতো করে চলাফেরা করবেন না। এরকম চলাফেরা করলে কোনো একটা সময় যদি কি আপনি কোনো অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় পড়ে যান, তাহলে আর আপনি মানুষকে ছোটখাটো সাধারণ চলাফেরা করে দেখাতে পারবেন না। আপনার লজ্জা লাগবে। আপনার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন। যার কারণে আপনাকে এখন থেকেই আপনাকে সাদামাটা জীবনযাপন করতে হবে। সাদামাটা জীবনযাপন করলে আপনি সুখী হতে পারবেন। একটু ঘাটাঘাটি করবেন, তখন বুঝতে পারবেন যারা নিজেকে ধনী ভাবে প্রেজেন্ট করে, নিজেকে অনেক গেট আপ নিয়ে টাকা-পয়সা বিজনেস দেখিয়ে খুব বড় ভাবে চলাফেরা করে, তারা সারা জীবন সুখী হতে পারে না। তাহাদের ভিতরে যে কষ্ট, তাহাদের ভিতরের যে অবস্থা এটা কেউ বুঝতে চায় না। কিন্তু সে অনেক কষ্টে আছে। সুতরাং আপনি যেরকম টাকা-পয়সা ইনকাম করেন না কেন, যেরকম পজিশনে থাকেন না কেন, সাধারণ সাদামাটা জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন। তো আমি চলে যাচ্ছি ৪ নাম্বার পয়েন্টে। ৪ নাম্বার যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে সক্রিয় থাকুন। আপনি আপনার ব্যাপারে সক্রিয় থাকবেন। তাড়াহুড়ো করবেন না, চিন্তা করবেন না। আপনি এই অবস্থায় আছেন, সৃষ্টিকর্তা আপনাকে এরকম রেখেছে, অন্যজনকে অনেক ধনী বানিয়েছে। আপনার চেয়ে অর্থনৈতিকভাবে অনেক ভালো ওরকম বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে। আপনি নিজেকে ছোট মনে করতেছেন, এরকম ভাববেন না। নিজের অবস্থানে নিজেকে সক্রিয় রাখবেন। যদি আপনি সুখী হতে চান, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন টাকা-পয়সার দিক দিয়ে ভালো আছে, কিন্তু তার শরীরের মধ্যে একটা রোগ জন্ম নিয়েছে। যার কারণে সে নিজেকে অনেক কষ্টে আছে মনে করতেছে। অন্যজন বিয়ে করেছে, কোনো বাচ্চা-কাচ্চা হচ্ছে না। বয়স ৪০-৫০ হয়ে গেছে। তার একটা ছেলে সন্তান, মেয়ে সন্তান কিচ্ছু নাই। কিন্তু তার টাকা-পয়সার অভাব নাই। সে নিজে মনে করতেছে তার যদি ছেলে-মেয়ে থাকতো তাহলে সে অনেক সুখে থাকত। আর যার বাবা-মা নাই, আত্মীয়স্বজন নাই, এতিম, সে মনে করতেছে আমার যদি বাবা-মা থাকতো, আত্মীয়স্বজন থাকতো, তাহলে আমি অনেক সুখী হতাম। তো আমি একটাই কথা বলব, পৃথিবীতে যে যেদিক থেকে অপূর্ণতায় আছে, সে নিজেকে ওটার কারণে খুবই অসহায় মনে করে, খুবই কষ্টে আছি মনে করে। সুতরাং নিজে কোনোদিন ওরকম ভাববেন না। নিজে যে অবস্থানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, আপনার যেটা নাই, কম আছে, ওটা নিয়ে সক্রিয় থাকবেন। ওটা নিয়ে ধৈর্য ধরে নিজেকে সন্তুষ্টি মনে করবেন। তাহলে আপনি সুখী হতে পারবেন। তো ৫ নম্বর যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খান। আপনাকে নিজের শরীরটা সুস্বাস্থ্যবান রাখার জন্য স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি স্বাস্থ্যবান যে খাবারগুলো আছে, ফল-মূল, শাকসবজি, ভিটামিন জাতীয় জিনিস যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্যকর খাবার খাবেন। কারণ এই পৃথিবীতে টাকা চলে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
কিন্তু আপনার শরীরের ভিতর যদি কি অসুস্থতা চলে আসে, কোনো একটা রোগ চলে আসে, তাহলে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না। আপনার হাজার কোটি টাকা থাকলেও নিজেকে খুব অসহায় মনে হবে, খুব কষ্টে আছি মনে হবে। সুতরাং আপনি যতটুকুই পারেন স্বাস্থ্যের কথা বিবেচনা করে সুস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে এগুলো খাবেন। অতিরিক্ত খাবেন না, নিয়ন্ত্রণের ভিতর রেখে খাবেন। বেশি পরিমাণে খাবেন না, যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো এগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন। তো ৬ নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমান। আপনি যদি কি ৩-৪ ঘন্টা ঘুমান তাহলে আপনার জীবনে আপনি সুখী হতে পারবেন না। আপনার ব্রেইনের ভিতর, আপনার শরীরের ভিতর বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে যদি আপনি পরিপূর্ণভাবে ঘুমাতে না পারেন। আপনাকে কমপক্ষে দৈনিক ৬ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। তখন আপনি খুব সতেজ, সুখী একজন মানুষ হতে পারবেন। আপনি যে কাজ করবেন ওখানে 100% দিয়ে কাজ করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কাজ করতে পারবেন। ঘুম মানুষের জীবনকে অনেক সুন্দর করে মাথা ঠান্ডা রেখে সবকিছু পরিচালনা করার জন্য উৎসাহিত করে। ঘুম এমন একটা বিষয় যার একটু পরিমাণ ঘুম কম হবে, তার মাথাটা খিটখিটে মেজাজে হবে, তার তেমন কিছু ভালো লাগবে না। কেউ যদি ভালো একটা কথা বলে, তখনও তার রাগ চলে আসবে। যার কারণে খুব সুন্দর করে পরিমাণ মতো যে পরিমাণ ঘুমাতে হবে, স্বাস্থ্যের কথা বিবেচনা করে ও পরিমাণ ঘুম দিতে হবে। যদি আপনি দৈনিক ৬-৭ ঘন্টা ৮ ঘন্টা ঘুমাতে না পারেন, তাহলে আপনি সুখী মানুষ হতে পারবেন না। সম্পর্ক তৈরি করো। আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আপনার কলিগ যারা আছে, আপনি যাদের সঙ্গে চলতে ফিরতে দেখা হয়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। এমন সম্পর্ক তৈরি করবেন না, যেটা ঝামেলা সৃষ্টি করে, আপনার উপর ক্ষেপে যাবে, আপনাকে অপ্রিয় ওরকম ভাববে, ওরকম সম্পর্ক তৈরি করবেন না। যতটুকুই পারেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবেন। সবার সঙ্গে হাসিখুশি থাকার জন্য চেষ্টা করবেন। সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকার জন্য চেষ্টা করবেন। তখন দেখবেন আপনার ভিতর থেকে একটা ভালো লাগা চলে আসবে। আপনি নিজেকে সুখী একজন মানুষ ওরকম ফিল করবেন। আপনার অনেক আনন্দ লাগবে এই বিষয়টা। যখন আত্মীয়-স্বজনরা আপনার সঙ্গে সুন্দর করে কথা বলবে, আপনাকে খুব ভালোবাসা দিয়ে প্রেজেন্ট করবে এবং বন্ধুরা যখন আপনাকে খুবই কাছের বন্ধু বলে মানুষের সঙ্গে প্রেজেন্ট করবে, তখন আপনার অনেক ভালো লাগবে। আপনি কোনো একটা বিপদে পড়ে গেলে তাদেরকে কাছে পাবেন। একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারলে আপনি জীবনে অনেক সুখী হতে পারবেন। ৮ নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে আজকের জন্য বাঁচুন। বর্তমানের কথা ভেবে বাঁচতে হবে। আপনি ভবিষ্যতের কথা ভেবে নিজেকে নষ্ট করবেন না। যে অতীত চলে গেছে আপনার, যে অতীত আপনার চলে গেছে, খারাপ সময় গেছে, ওগুলো নিয়ে টেনশন করে থাকবেন না। আপনি বর্তমানে যে অবস্থানে আছেন, ওই সময়টা উপভোগ করার জন্য বর্তমানের জন্য আপনাকে বাঁচতে হবে। তখন আপনি একজন সুখী মানুষ হতে পারবে। তো আপনাকে সুখী মানুষ হতে গেলে বর্তমানের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। আজকের জন্য আপনাকে বাঁচতে হবে। আজকের জন্য কিভাবে বাঁচতে হবে, কিভাবে নিজেকে বর্তমানে ভালো রাখতে হবে, ওভাবে করে আপনাকে ভেবেচিন্তে চলতে হবে। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞ হচ্ছে একটা আবেগ। কৃতজ্ঞের মাধ্যমে আপনি সুখ, প্রশান্তির সক্রিয় থাকতে পারবেন। আমাদের জীবনে ছোট বড় যেরকম সমস্যা আসুক না কেন, আমরা কৃতজ্ঞ থাকার জন্য চেষ্টা করব। যদি আমরা কৃতজ্ঞ থাকতে না পারি তাহলে আমরা সুখ অনুভব করতে পারবেন না। ছোটখাটো যেকোনো সমস্যা নিয়ে আমাদেরকে নিজেকে একটা ঝামেলায় আছি, অসুখী ওরকম একটা ফিল দেবে। যার কারণে আমাদেরকে যেরকম সিচুয়েশনে যেরকম প্রবলেমে থাকি না কেন কৃতজ্ঞ থাকতে হবে। যদি আমরা কৃতজ্ঞ থাকতে পারি তাহলে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পারবো। ১০ নম্বর যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে শেখা কোনোদিন থামাবেন না। যেকোনো বিষয়ে শেখার জন্য খুবই আগ্রহী হতে হবে। বই পড়েন, কোর্স করেন, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন। যেভাবে পারেন ইউটিউবে, গুগলে সার্চ করে যে করে হোক আপনাকে শিখতেই থাকতে হবে। শেখা থামাবেন না, শিখতেই থাকবে। জীবনে যে পর্যায়ে থাকেন না কেন, যে বয়সে থাকেন না কেন, আপনাকে শিখতেই থাকতে হবে। যত শিখবেন তত সুখী হবেন। কিভাবে সুখী হতে হয় এই স্ট্র্যাটেজিগুলো জানবেন। যার মাধ্যমে আপনি নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করতে পারবেন। এই কারণে আপনাকে শিখতেই থাকতে হবে। শেখা থামাবেন না। নিজের উপর ইনভেস্ট করেন। নিজের উপর ইনভেস্ট করে কিভাবে একজন সুখী মানুষ হতে হয় এই বিষয়ে নিজেকে গড়ে তুলো। তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। তো আমি আজকে যে ১০ টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই পয়েন্টগুলো যদি কি আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, আপনাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শেষ প্রান্তে যাওয়া পর্যন্ত আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।